দুই বাচ্চা নিয়ে ঘুরতে যাওয়া কিন্তু একেবারেই সম্ভব না। ২ দিন অপর্ণার বাবার দোকান বন্ধ দেখে এই যে আমরা ঘোরাঘুরির প্ল্যান, আর মেয়েরও বায়না আছে। হ্যালো এভরিওয়ান, সকাল সকাল ব্লগটা শুরু করলাম। আজকে হচ্ছে শুক্রবার সকাল। তো গানের প্রোগ্রাম, পহেলা বৈশাখ, ঈদ সব কিছু একসাথে পড়ে যাওয়াতে এই যে ঈদের পরের দিনই গানের স্কুলে রেওয়াজ হবে। তো রেওয়াজে নিয়ে গেলাম। তারপর অনেকক্ষণ পরেই কিন্তু বাসায় আসছি। আসার পরে এই যে ছাদে গেছে আমার মামুনি। তো ছাদে কাপড় শুকাইতে গিয়েছিল, পরে একটা আম পেড়ে নিয়ে এসে এই যে ভর্তা মাখলো। আর কানাইয়ের বাবা তো দেখতেই পাচ্ছ পূজা দিতেছে। মানে সবাই কিন্তু সবার কাজগুলো তাড়াহুড়াভাবে করে শেষ করতেছি, কোথায় ঘুরতে যাব সেই প্ল্যানের অনুযায়ী। তো তারপরেও এত তাড়াহুড়া যেতে পারি নাই। আজকে শুধু একটা তরকারি রান্না করছি, আর আগের দিনের কিন্তু এই যে ছোটো বাটিতে যে তরকারিগুলো দেখতে পাচ্ছ এতগুলো তরকারি ছিল। তাই আজকে শুধু শুটকি রান্না করেছি, শুকনা মাছ, শুটকি বলতে যেটা বলি আর কি। তো ওর খাওয়া দাওয়া এটা অনেক পরেই শেষ করে আমি আর আজকে তোমাদেরকে রান্না বাড়াটা শেয়ার করিনি। তো একদম রেডি হয়ে কিন্তু আমরা বের হয়েছি এই যে যাব হচ্ছে জয়নাল আবেদীন পার্কে। আর যারা ময়মনসিংহ আছো অবশ্যই জানো, আর যারা ময়মনসিংহ নাই, যারা ময়মনসিংহ ঘুরতে আসো তারা কিন্তু অবশ্যই জয়নাল আবেদীন পার্কে যাবে, ঘুরবে। আর নদীর ওই পারে গেলে তো আরও বেশি ভালো লাগে, নদীর নৌকায় একটু ভ্রমণ হয়ে যাবে। তো আমরা কিন্তু ভালোই, রিকশায় উঠলে আমাদের খুব ভালোই লাগে। বিশেষ করে আমার আর কানাইয়ের, আর কার কেমন লাগে কেউ কিছু অনুভূতি বলে না, কিন্তু আমি বলি। আর এই যে কতক্ষণ পরে কিন্তু কানাইয়ের বাবা কিন্তু একটু বাপ ছেলে মিলে একটু ফটোশ্যুট করলো। তারপর আমরা হাঁটতে হাঁটতে অনেকটা দূরেই কিন্তু আমাদেরকে রিক্সা থেকে নামিয়ে দিয়েছিল। তো হাঁটতে হাঁটতে এই যে নদীর পাড়ে আসছি, এখন নৌকায় উঠবো, নৌকায় উঠে ওই নদীর ওই পারে যাব। পার্কে আসলে কি হয়, নদীর ওই পারে না গেলে ভালো লাগে না। তো আমরা কিন্তু অনেকক্ষণই ঘোরাঘুরি করেছি, সবটা তোমাদের সাথে যদি একদিনের ভিডিওতে শেয়ার করি দেখা যাবে যে অনেক হয়ে যাবে। তো আমার আরও এই ঘোরার মানে শুক্রবারের ঘোরার আমি ভিডিও দিব তোমাদেরকে। তোমরা যদি দেখতে চাও আমার নিয়মিত ব্লগগুলো ট্রাই করলেই দেখলেই আর কি দেখতে পাবে। তো এই যে আমরা নৌকা থেকে নেমে কিন্তু এখন এই যে আসছি, আমি আর আমার মেয়ে কিন্তু পিছনেই আছি। আর কানাইয়ের বাবার সাথে থাকলে কি হয়, কানাইকে এত আমার কুলে নিতে হয় না, কানাইয়ের বাবাই নেয়। আর আমার কুলেও কানাই তখন আসতে চায় না, বাবার জন্য এত পাগল। তো এই যে সবসময় তো বাবাকে কাছে পায় না, আমার জন্যও পাগল আছে ঠিক আছে, কিন্তু বাবাকে পাইলে আর কি বাবার কাছেই বেশি থাকে। তোমাদের সাথে আরেকটা কথা শেয়ার করি, আমি দীর্ঘ 2 বছর পর নদীর এই পারে আসলাম, কারণ কানাই হওয়ার কারণে আমি আসতে পারিনি। আর এই যে এখানে কফি কর্নার, এটা কিন্তু নতুন হয়েছে, আগে ছিল না। তো ভালোই লাগতেছে কিন্তু 4-5টা সুন্দর ফুল টুল। এই কফি কর্নার নামটা আবার বললাম, যাদের নিরিবিলিতে বসে কফি খাওয়ার ইচ্ছা তারা কিন্তু এইখানে এসে অবশ্যই খেতে পারো, খুব ভালো লাগবে। আর আমরা মন্দিরেও গিয়েছিলাম, এখানে একটা ইস্কন মন্দির আছে, ওইখানেও গিয়েছি। যদি তোমরা দেখতে চাও পরবর্তী ব্লগে আমার পাশেই থাকো, তো দেখতে পারবে। আর আজকের ব্লগটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।